খাবো না আর গাজায় আমি, যদি পাশে থাকো তুমি। খাবো না আর গাজায় আমি, যদি পাশে থাকো তুমি। তোমায় পেলে, তোমায় পেলে, তোমায় পেলে নেশা ভুলে যাই ও মীরাবাই। গাজার নৌকা পাহাড় তলি যায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও বেশ ভালোই আছি। তো আজকে আমি আপনাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি। তো আজকের ব্লগটা একটু ভিন্ন। আজকে আমরা ননদ ভাবি একটু বের হয়ে গেলাম আমাদের কিছু সময় কাটাবো বলে একান্ত। তো অনেক দিন পর দুজন একসাথে একটু ফ্রিভাবে বের হলাম। আসলে সময় সুযোগ করা হয় না, অনেক দিন ধরেই যাব করে যাওয়াই হয় না। তো আজকে সুযোগ হয়েছে। তো আজকে আমাদের ননদ ভাবির ডে আউটিং ছিল। তো খুব বেশি এনজয় করেছি। আমরা বাসা থেকে বের হয়ে প্রথমে একটা লেগুনাতে উঠে আমরা রাস্তাটা পার হয়ে দেন আমরা একটা রিক্সা নিয়ে আমরা আজকে চলে এসেছি ওয়ারির পিজালজিতে। তো আজকে এখানে একটা অফার ছিল, কম্বো অফার। তো সেই অফারটিকে লুফে নেওয়ার জন্য দুজন মিলে এত দূর থেকে চলে আসলাম। অফারটি চলবে 28 তারিখ পর্যন্ত। আপনারা যারা যেতে চান তারা অবশ্যই চলে যেতে পারেন। অসম্ভব মজার পিৎজা, বার্গার, কফি খেয়ে আসলাম আমরা। আর খুবই রিজনেবল অফার কম্বো ছিল। তো কেউ যদি যান মানে চলে যেতে পারেন। আমাদের কাছে তো বেশ ভালো লেগেছে। আর পিজালজিতে আমি আজকে নিয়ে 4th টাইম আসলাম। তো এর আগে আমি এসেছিলাম তাদের অন্য আরেকটা আউটলেটে, কিন্তু এখন এটার ইন্টেরিয়রটা খুবই সুন্দর করেছে, খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আজকে প্রায় অনেক দিন পরে আমি গেলাম। তো আমার কাছে খুব ভালো লাগতেছিল। ইন্টেরিয়রটা খুব সুন্দর একটা ডেকোরেশন করেছে এবং ছবি তোলার জন্য তো বেস্ট। এখন তো আমরা দেখা যায় যে কোনো রেস্টুরেন্টে যাই শুধুমাত্র খাওয়ার জন্য না, ছবি তোলার জন্য। ছবিটা ম্যাটার করে যে কতখানি সুন্দর আসবে, কেমন ডেকোরেশন আছে রেস্টুরেন্টে, সেটার উপর আসলে ডিপেন্ড করে। তো মোটামুটি ছবি তোলার জন্য খুব সুন্দর প্লেস আর ভালোই জায়গা জুড়ে এটা ডিজাইন করেছে তারা নতুন করে। তো আশা করছি আপনাদের ভালো লাগবে, যেতে পারেন আপনারা। তো আমরাও এখানে এসে খুব ভালো লাগতেছিল। আমরা যখন আসছিলাম তখন মানুষ খুব কম ছিল, আমরা বিকেলের দিকে বের হয়ে গিয়েছিলাম। তো এখানে আমি সব ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এখানে একটা বড় একটা মিরর আছে। তো এখানে আমি একটু মিররে শ্যুট করে নিচ্ছি। আর ওদিকে লামিয়া, সেও একটু ভিডিও করে নিচ্ছে। আসলে ভিডিও না করলে ভাল লাগে না। আর ভাবলাম আজকে একটা ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করে ফেলি, তাই ছোট ছোট কিছু ক্লিপ নিয়েছিলাম। তো এভাবে আমি একটু ছোট ছোট ক্লিপ নিয়ে জাস্ট দেখাচ্ছিলাম। আর এখানে আমি একটু ঢং করতেছিলাম আর কি, আমাকে দেখতেছিলাম মিররে কেমন লাগছিল আমাকে। বাই দ্য ওয়ে আজকে আমাকে সুন্দর লাগতেছিল, আমার নিজের কাছে আমাকে খুব ভালো লাগতেছিল। তো এইটা হচ্ছে তাদের মেনু। তো এখানে বিভিন্ন ধরনের পিৎজা ফ্লেভার আছে, তাদের কম্বো কিছু অফার আছে, জুস আছে, নাচোস আছে, সেট মেনু আছে। ভালোই, খারাপ না। প্রাইসটাও খুবই রিজনেবল এবং টেস্ট অনেক অনেক ভালো। আমার কাছে ভীষণ ভালো লাগে এখানের পিৎজা, উইংস, পাস্তা, সব কিছুই খুব মজার। আমি 4th টাইম আসলাম। তো আমার ভীষণ ভালো লাগে, তাই আমি এখানে আসি। আর আজকে তো একটা অফার ছিল, সেটার জন্য চলে এসেছি। তো আমি মেনু থেকে কম্বোটা অফার করেছিলাম আমরা। তো সেটা অর্ডার করে আমরা জাস্ট বসে বসে কিছু ছবি উঠাচ্ছিলাম, সময়টা কাটাচ্ছিলাম। আর এইখানে আমি একটু ভিডিও করছিলাম। আর এইখানে লামিয়া আপা, আমাদের লামিয়া আপু, সে একটু ঢং করে নিজের কিছু ছবি উঠাচ্ছে
এবং ভিডিও বানাচ্ছে। তো আমি আবার একটু লুকিয়ে লুকিয়ে তার শ্যুট নিয়ে নিলাম। তো যাই হোক, তো আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল। আমি ঘুরে ঘুরে রেস্টুরেন্টে একটু শ্যুট করে নিয়েছিলাম। তো এখানে আমাদের ফুড চলে এসেছে। হিয়ার ইজ দ্য ফুড, পিৎজা, কফি অ্যান্ড বার্গার। এই পুরোটা একটা কম্বো ছিল আজকে অফারে। তো ওদের পেজে আপনারা ভিজিট করতে পারেন। পেজে ভিজিট করলে জানতে পারবেন অফারটা কতদিন চলছে এবং অফারটার প্রাইস কত। তো আমরা তো খাবারটা পেয়ে এটার উপর ঝাঁপিয়ে পড়েছিলাম। তো খাবারটা ভীষণ মজা ছিল। লামিয়া তো খেতে খেতে মানে হেসে পড়ে যাচ্ছে, এতটাই মজা ছিল। আমি ফার্স্টেই পিৎজাটা নিয়ে নিলাম। আমার কাছে ভীষণ ভালো লাগে পিৎজা খেতে। আর আমি এমনিতে একটু ফুড লাভার, আমার কাছে খুব ভালো লাগে এসব ধরনের। তো যাই হোক, আমরা পিৎজালজি থেকে বের হয়ে আমরা শনিয়াকড়ার দিকে চলে এসেছিলাম। তো এখানে আমরা আরেকটা রেস্টুরেন্টে বসেছিলাম, বার্গার অ্যান্ড বিয়ন্ডে। তো এখানে আমি আমার হাজব্যান্ডের জন্য পাস্তা নিতে এসেছিলাম, বেক পাস্তা। তো সেটা অর্ডার করে আমরা কিছুক্ষণ ওয়েট করতেছিলাম। তো বাই দ্য ওয়ে, ওখান থেকে বের হয়ে আমরা এখানে স্ট্রিট একটা ফুডে চলে আসলাম। তো এখানে আমরা একটা চকলেট ওয়েলফেল নিচ্ছি, এটা আমার বেবির জন্য। তো চকলেট জিনিসটা বাচ্চারা খুব বেশি লাইক করে। তো ভাবলাম আমরা যেহেতু খেয়ে এসেছি আর হাজব্যান্ডের জন্য পাস্তা নেওয়া হয়েছিল, তো আমার বাবুকে কেন রেখে যাওয়া যায়। তো ওই জন্য আমি এই চকলেট ওয়েলফেলটা নিয়ে নিলাম। তো এটা ভীষণ খুব মজা। তো এটা বানানো হচ্ছিল, আমি মাঝখান দিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এটা ঠান্ডা গরম মিক্স থাকে, খেতে খুবই ভালো লাগে। শনিয়াকড়ার কিছু কিছু স্ট্রিট ফুডগুলো খুবই মজা। যারা শনিয়াকড়ার আশেপাশে থাকেন তারা অবশ্যই এই ফুডগুলো ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো বাই দ্য ওয়ে, এটা আমরা পার্সেল নিয়েছিলাম। তো এটা আমি মেকিং করে ভালো করে রেডি করে পার্সেল করে দিয়েছিল। তো এই হচ্ছে আজকে আমার একটা ছোট্ট ব্লগ। তো সারাদিন আমরা বেশ মজা করলাম, ঘুরলাম ফিরলাম। তো বাসায় যাওয়ার পালা চলে এসেছে। তো রাস্তাটাও ভীষণ খালি খালি ছিল, যেহেতু আজকে ফ্রাইডে ছিল। তো ভীষণ ভালো লাগলো আজকে। ননদ ভাবি দুজনে একটু খুব ভালো সময় স্পেন্ড করলাম। তো আপনাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আজকের জন্য এখানেই, আরেকদিন দেখা হবে। আল্লাহ হাফেজ।